হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা হচ্ছে মূলত এসএসসি 2025 ব্যাচের জন্য। 2025 ব্যাচের সায়েন্স, আর্টস, কমার্স সব বিভাগের স্টুডেন্টদের জন্য। তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে তোমরা কিভাবে খুব সহজে এ প্লাস পাবা, আর যারা ভাবতেছো তোমরা পরীক্ষায় পাসও করবে না, তোমরা কিভাবে পাস করবা, এবং যারা চাচ্ছ মোটামুটি রেজাল্ট করতে তোমরা কিভাবে মোটামুটি রেজাল্ট করবা, সবগুলো নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা সাজাইছি। তো তোমরা মনোযোগ দিয়ে দেখো। দেখো তোমাদের হচ্ছে যে বাংলা প্রথমটা আছে, বাংলা প্রথম হচ্ছে তোমাদের হচ্ছে পরীক্ষা হয় হচ্ছে 100 মার্কের। কত মার্কের? 100 মার্কের। তার মধ্যে হচ্ছে সৃজনশীল কত? তার মধ্যে হচ্ছে সৃজনশীল আছে হচ্ছে 70 মার্কের। আর হচ্ছে এই 100 মার্ক থেকে বহু নির্বাচনী আছে কত? বহু নির্বাচনী আছে হচ্ছে 30 নম্বরের। হ্যাঁ, এর বাইরে তো কিছু আছে না। ওকে, বুঝা গেছে। এই সৃজনশীল যে 70 নম্বরের আছে ওটার আবার তিনটা ভাগ: গদ্য, গদ্য, পদ্য, আবার হচ্ছে নাটক এবং উপন্যাস। ঠিক আছে, তিনটা ভাগ করে দিছে। তোমাদের হচ্ছে মোট প্রশ্ন আসবে হচ্ছে কয়টা? 11টা। 11টা থেকে 7টা আনসার করতে হবে। ঠিক আছে, তো 11টা থেকে 7টা আনসার করতে হবে। তো প্রত্যেকটা এটা আর এটা গদ্য এবং পদ্য থেকে আসবে হচ্ছে 4টা 4টা করে। এখান থেকে আসছে হচ্ছে 4টা পরীক্ষায়, এখান থেকে আসছে হচ্ছে 4টা। ঠিক আছে। হ্যাঁ, প্রথম সৃজনশীলটা নিয়ে আলোচনা করে বহু নির্বাচন, এটা একটু পরে বলতেছি। তারপর নাটক থেকে আসবে হচ্ছে 3টা সৃজনশীল। মোট 11টা সৃজনশীল আছে, আমাদের আনসার করতে হবে হচ্ছে 7টা। হ্যাঁ, প্রথমে যারা এ প্লাস এ প্লাসের জন্য করবা, মানে একদম অতিরিক্ত ভালো রেজাল্ট করবা, তাদের জন্য বলি সৃজনশীল কিভাবে আনসার করবা। প্রথম হচ্ছে গদ্য, গদ্য যে পার্টটা আছে ওটা থেকে 2টা আনসার করবা। পদ্য যে পার্টটা আছে ওটা থেকে 2টা আনসার করবা। নাটক যে পার্টটা আছে ওটা থেকে 2টা আনসার করবা। মোট হয়ে গেছে কয়টা? তোমার 6টা সৃজনশীল হয়ে গেছে। তো আনসার করতে হবে বাকি ওইটা আরেকটা। আরেকটা তুমি যেখান থেকে ইচ্ছা তোমার ওখান থেকে আনসার করতে পারো। ঠিক আছে, তো তুমি গদ্য অথবা পদ্য, ঠিক আছে, গদ্য অথবা পদ্য দুটোটা থেকে যেটা প্রশ্ন সহজ হয়। অনেক বোর্ডে দেখবা গদ্য গদ্য সহজ হয়েছে প্রশ্ন, অনেক বোর্ডে দেখবা আবার হচ্ছে পদ্য সহজ হয়েছে। যেটা সহজ হয় তুমি যেটা পারো ওটা করবা। 7টা সৃজনশীল একদম শর্টকাট। ঠিক আছে, 7টা 70 নাম্বার, 70। বুঝা গেছে? যারা ভালো পারবা, বহু নির্বাচনটা সবার জন্য করে বলতেছি। এবার যারা মনে করতেছে মোটামুটি ভালো নাম্বার পেলে চলবে, ঠিক আছে, সৃজনশীলে তোমার 50+ হলে চলবে, তোমার জন্য একদম শর্টকাট। দেখো, তোমার জন্য তুমি খুব সুন্দর করে এই নাটক এবং উপন্যাস, আশা করি তোমাদের পড়া আছে, সবার পড়া আছে। যাদের পড়া নেই তারা অবশ্যই নাটক এবং উপন্যাস দুটো করে নিবা। দুটা থেকে দুটা শিখিও, নাটক উপন্যাস থেকে দুটা শিখিও। তারপর হচ্ছে তোমার হচ্ছে পদ্য গদ্য। ঠিক আছে, পদ্য গদ্য যেটা সহজ লাগে, হ্যাঁ, ওটা পুরোটা দিকে ফেলবা, ওটা পুরোটা থেকে 2টা। ঠিক আছে, তুমি এবার হচ্ছে পদ্য, পদ্য অথবা গদ্য যে কোনো একটা হচ্ছে একদম ভালো করে পারো আর একটা কম পারো, ওটা থেকে আরেকটা শিখিও, ওটা থেকে আরো 2টা শিখিও আনসার করবা, একটা অথবা 2টা যতগুলো পারো। তুমি 6টা সিকিউর আনসার করার চেষ্টা করবা যারা মোটামুটি রেজাল্ট করতে চাও। 6টা সিকিউর আনসার করবা সুন্দর করে। হ্যাঁ, যারা ভালো রেজাল্ট করতে চাও তারা 7টা সিকিউর আনসার করবা। ওকে, যারা যারা একদম ভাবতেছে টোটালি কিছু কোনোদিন কিছু পড়া নাই, এই এসএসসি লাইফ আসার পর কোনোদিন কিছুই পড়া নাই, তোমাদের জন্য বলি। দেখো, একদম ঠান্ডা মাথায় নাটক উপন্যাস দুটোটা দেখে নিবা। যদি প্রত্যেক লাইন বাই লাইন পড়তে না পারো, জাস্ট হচ্ছে গাইড থেকে এখন হচ্ছে অনেকগুলো সাজেশন বের হয়েছে, ওখান থেকে যতগুলো বহু নির্বাচনে আছে আশা করি এই এগুলা একবার না একবার পড়ছো এসএসসি লাইফে। যদি না পড়ে থাকো তাহলে তোমরা কি করবা, ইউটিউবে যাবা, ইউটিউবে এই নাটকগুলোর কতগুলো সারসংক্ষেপের ভিডিও আছে। হ্যাঁ, ওই ভিডিওগুলো হচ্ছে তোমরা একটু সুন্দর করে দেখে নিবা। তারপর হচ্ছে গাইডে যাবা, গাইডে গিয়ে বহু নির্বাচনী প্রশ্ন, ছোট প্রশ্ন, ওগুলো দেখার পর তারপর সৃজনশীল কয়েকটা সৃজনশীল দেখবা। তাহলে দেখবে যে সবগুলো সলভ হয়ে গেছে। ঠিক আছে, এই এই নাটক এবং উপন্যাসটা ভালো করে দেখবা। হ্যাঁ, আর হচ্ছে এই গদ্য, গদ্য অথবা পদ্য একটা ভালো করে দেখবা। এখানে কোন কোনগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো আমি হচ্ছে যেটা শর্ট ওয়ান শর্ট হবে ওটাতে দেখাই দিব। তো ওটাতে আমি সুন্দর করে বুঝাই দিব তোমরা কোন কোন মধ্যে বেশি ইম্পর্টেন্ট, 7 স্টার 5 স্টার 3 স্টার দিয়ে আমি দেখাই দিব। ঠিক আছে, তো তোমরা এখান থেকে 2টা, এখান থেকে 2টা, 4টা হয়ে গেছে, পারলে এখান থেকে একটা করে দেবা, পাস অটোমেটিক হয়ে যাবা। হ্যাঁ, এবার আসো বহু নির্বাচন থেকে। সবাইকে বলে দিয়েছি সৃজনশীল কিভাবে আনসার করবা, 3 ধাপে বলছি। যারা একদম ভালো, যারা মিডিয়াম, যারা একদম কিছুই পড়ে নাই তাদের জন্য সহ বহু নির্বাচনে আসো। বহু নির্বাচনীতে তুমি যদি ভালো করতে চাও, বহু নির্বাচনীতে তুমি যদি ভালো করতে চাও তোমাকে হচ্ছে মেন বই অবশ্যই করতে হবে। মেন বইয়ের প্রত্যেকটা গদ্য, পদ্য এবং
নাটক এবং উপন্যাস ধরুন এই 4টা পার্ট, যারা মেন বই এক দুইবার হতে বেশি মানে দুই বা ততোধিক শেষ করছো, তোমাদের বহু নির্বাচনতে আটকানোর মতো কেউ নাই। যেখান থেকে প্রশ্ন দিবে দিক তোমরা হচ্ছে আনসার করতে পারবা। তোমরা অবশ্যই আনসার করতে পারবা। আর যারা গাইড পড়ছো এমনি একবার পড়ে গেছো গা, ফার্স্ট ইয়ারে পড়ছো, সেকেন্ড ইয়ারে আছে এমনি গাইডটা ফলো করে গেছো গা, তোমরা কিন্তু ভাই মারা খাবা। ঠিক আছে, তো এটা নিয়ে আর বেশি কিছু বলতেছি না, এতটুকুই। আর তোমাদের হচ্ছে এই যে ওয়ান শট ক্লাসটা থাকবে একদম যত ছোট করার চেষ্টা করবো, 7 স্টার 5 স্টার 3 স্টার দিয়ে আমি সবগুলো অধ্যায় হচ্ছে সুন্দর করে দেখাই দিব। তো আজকে এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবা, বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। আর ভিডিও কোয়ালিটি একটু খারাপ, ওই জন্য দুঃখিত। কারণ হচ্ছে এখন দেখতেছো অবস্থা কিরকম পুরো বাংলাদেশে, আমাদের এখানে হচ্ছে কারেন্ট নেই, এটা হচ্ছে ফ্ল্যাশের আলোতে যতটুকু রেকর্ড করা যাচ্ছে রেকর্ড করতেছি। কারণ আমি তোমাদের কথা দিয়ে দিছি মানে হচ্ছে এই ডেটের ভিতরে এই ভিডিওগুলো পাবলিশ করবো, ওই জন্য এখনই রেডি করতে হচ্ছে। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।